আসসালামু আলাইকুম। আরে ভাই, অন্যের দোষ দিয়ে লাভ কি? নিজেরটা কখনো বিবেচনা করছেন? আপনি নিজের ঘরে নিজের সন্তানদের লেখাপড়া করানোর জন্য যখন একজন হোম টিউটর নিয়োগ দিচ্ছেন, তখন আপনি দেখতেছেন লোকটা ইয়ং কিনা, লোকটা ডেসিং কিনা, লোকটা সার্টিফিকেট কতটুকু লেখাপড়া করছে, কোন সাবজেক্টের উপর লেখাপড়া করছে। আপনি নিজের ঘরে যখন একজন কামলা নিয়োগ দিবেন, তখন আপনি চিন্তা করতেছেন লোকটা ইয়ং কিনা, লোকটা কতটুকু শক্তিশালী, সে কতটা বার বহন করতে পারবে, কতটা বার উঠাইতে পারবে মাঠ থেকে আপনার কাজের। নিজের নিজের টিচার, নিজের ছেলে সন্তানের টিচারদের তাদের যে ইংরেজিতে টকিং করতে পারে কিনা, আপনার বাচ্চাদের ঠিকমতো ইংরেজি শিখাতে পারবে কিনা, তার ভাষা শুদ্ধ আছে কিনা। আপনি যখন লেবারকে দেখেন, কামলাকে দেখেন, তখন তাই সে সে খাবার খায় কীরকম করে, কী পরিমাণ খাবার খায়, এই সমস্ত বিষয়গুলো যখন চিন্তা ভাবনা করে একজন টিচার নিয়োগ দিচ্ছেন বাসায়, একজন লেবার নিয়োগ দিচ্ছেন বাসায়, আপনার দোকানদারি করেন, দোকানে একজন একজন স্টাফ রাখবেন, সেই স্টাফের কোয়ালিটি কতটুকু আছে, সে লেখাপড়া ন্যূনতম লেখাপড়া জানে কিনা, এই সমস্ত দেখে শুনে যখন আপনি একজন লোক নিয়োগ দিচ্ছেন, তো আপনি আপনার আপনার উপজেলার জন্য যখন একজন এমপি নিয়োগ দিবেন, ভোটটা দেওয়ার সময় একবারও কি চিন্তা করতে পারেন না লোকটা ইয়ং কিনা, লোকটা শিক্ষিত কিনা, তার কতটুকু শিক্ষা আছে, তার কতটুকু যোগ্যতা আছে, সে সৎ কিনা, তার অসৎ ইনকাম কীরকম আছে, তার সহায় সম্পদের পরিমাণ কীরকম, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে ভোটটা দেওয়া যায় না? তার সহায় সম্পদ না দেখে তাকে যদি তার লেখাপড়া দেখেন, তার যোগ্যতা দেখেন, তার কোয়ালিফিকেশন দেখেন, তার ভিশন দেখেন, তাকে এলাকার কি কি বলে মানুষ জানে, সে কী ধরনের লোক বলে মানুষ জানে। আপনি ভোটের জন্য যে দৌড়াচ্ছেন, যে দল থেকে বহিষ্কার হচ্ছে অবৈধ কর্মকাণ্ডের জন্য, আবার দলে তাকে নিচ্ছে, টাকার বিনিময়ে সে দলে নিচ্ছে। আইন যেখানে সরকারিভাবে যেখানে আইন করে নিষেধ করা হয়েছে যে এই কোয়ালিটির লোকগুলো নির্বাচনে কন্ট্রিবিউট করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না, তখন আপনারা কি করতেছেন? তখন আপনাদের সাপোর্টের কারণে এই লোকটা আইনের কাছে গিয়া টাকা দিয়ে আইন কিনে আইন বানাইয়া তারপর সে ওখান থেকে অনুমতি নিয়ে এসে আবার নমিনেশন নিয়ে দলের ইলেকশন করে। তাহলে আমাদেরকে কি বিষয়গুলো চিন্তা ভাবনা করার দরকার নাই? ভোট যখন আসে তখন ভোট দেওয়ার সময় এই বিষয়গুলো চিন্তা করতে হবে। তো আমরাই তো চিন্তা করার বিষয়। আর আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, মাশাআল্লাহ, রাজনৈতিক দলগুলো তো এদের তো দুর্নীতি করার রাস্তাই দরকার, আর কিছু দরকার নাই। কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে কেমনে দেশকে হাতিয়ে কোটি কোটি টাকার মালিক খাওয়া যায়, দেশ থেকে টাকা বিদেশে পাচার করে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ওখানে আরামসে বসে ফাইয়ের উপর ফা দিয়ে খাওয়া যাবে এই দেশ থেকে ক্ষমতা চলে যাওয়ার পরে, সেই ব্যবস্থা এরা করে রাখে। দেখেন, গরিব থেকে বড়লোক পর্যন্ত সবাই একই দশা। একেবারে গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত দেখেন, গরিবের ছেলে থেকে শুরু করে বড়লোকের ছেলে পর্যন্ত একেবারে অর্থ মানে একেবারে গরিবের ছেলে ভিক্ষা করে খাইছে যে একটা সময়, সেরকম লোকের ছেলেও যদি আপনি যদি ফতে দেন, সে কি করে? সে যাওয়ার পরে সে দেশের সেবা, মানুষের সেবা, সাধারণ মানুষের সেবা, অথচ সে গরিব ছিল, সে গরিবদের চিন্তা ভাবনা তার মাথায় নাই। সে কিভাবে দান্দা করা যায় সেই চিন্তার মধ্যে থাকে। আপনি দেখেন, যাকে ভোট দিয়ে সংসদে পাঠাইছেন, কি কারণে? এলাকার মানুষ যে ভোট দিছে, একটা উপজেলার মানুষ ভোট দিয়ে একজন মানুষকে এমপি বানিয়ে সংসদে পাঠাইছে, সে ওই এলাকার ওই অঞ্চলের জনবহুল অঞ্চলের কথা সংসদে গিয়ে বলবে, এখানকার রাস্তাঘাট, অসুবিধা, বিদ্যুৎ, পানি, এই সমস্ত বিষয়গুলোর কথা ওখানে বলে ওখান থেকে কিছু সাহায্য সহযোগিতা এনে ওই এলাকায় উন্নয়ন করবে। সে করছে কি? প্রথম নম্বরে যে কাজটা সে করছে সেটা হচ্ছে তার ছেলে মেয়েকে লন্ডনে পাঠাইছে, আমেরিকা পাঠাইছে লেখাপড়া করার জন্য। আপনার কি লাভ হয়েছে? আর আমাদের যে রাজনৈতিক দলগুলো, এই যে ইয়ং বয়সে যারা আছে, ট্যালেন্টেড যারা আছে, যাদের ক্যালিবার আছে, যারা কোয়ালিটি সম্পন্ন, এই সমস্ত লোকগুলোকে নমিনেশন দেওয়া যায় না? হোক তাদের কাছে অর্থ নাই, কিন্তু যোগ্যতা তো আছে, সেই যোগ্যতার উপর ভিত্তি করে নমিনেশন দেওয়া যায় না? কতগুলো দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, এদেরকে নমিনেশন দিতে হয়। যারা সরকারের হাজার কোটি টাকা মেরে, ব্যাংকের হাজার কোটি টাকা মেরে দিছে, এদেরকে নমিনেশন দিতে হয়। সবচেয়ে বড় দুঃখের বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে বেশিরভাগ লোকই হচ্ছে যে বুড়া গান্ডু সবগুলা। এই বুড়া গান্ডুগুলোকে নমিনেশন দেওয়ার কোনো অর্থ আছে? ইয়ং মানুষ নাই, ইয়ং জেনারেশন নাই, ক্যালিবারওয়ালা লোক নাই, কোয়ালিটি সম্পন্ন লোক নাই, এগুলোকে নমিনেশন দেওয়া যায় না? আর কখন প্রতিবাদ করবেন আপনারা? কখন করবেন প্রতিবাদ? এটাই তো সময়। এত বড় একটা সুবর্ণ সুযোগ সামনে আসার পরে আপনারা কি করে পিছপা হন? এখনো পর্যন্ত আপনাদের সামনে দাঁড়িয়ে মানুষ কিভাবে বলে যে হ্যাঁ ভোট না ভোট নিয়ে কথা বলে, যে আপনারা হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন, এই সমস্ত কথা বলে কেমনে? সালাম আলাইকুম।